নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি বা বিডিওর বোর্ড মিটিংয়ে এই সংস্থার এলাকাভুক্ত রাস্তার উন্নয়নে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানালেন সংস্থার চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক। তিনি বলেন, এটি বর্ধমান উন্নয়ন পর্ষদের ৪৫তম বোর্ড মিটিং। তিনি দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় বোর্ড মিটিং। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন বিডিওর ২ ভাইস চেয়ারপারসন কাকলিতা গুপ্ত ও আইনুল হক। এছাড়াও বোর্ডের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন। উজ্জ্বলবাবু বলেন, বিডিওর এলাকাভুক্ত বেশ কিছু রাস্তা সংস্কার করা হবে। এর জন্য টেন্ডার হয়েছে। এই রাস্তাগুলির কাজ যাতে দ্রুত করা যায় তার জন্য রাজ্যের উন্নয়ন দপ্তর থেকে অনুমোদনের বিষয়টি ঠিকভাবে করার ক্ষেত্রে ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়াও কার্জন গেটের সামনে যে কফি শপ রয়েছে সেটি যাতে চালু করা যায় তার জন্য পুনরায় টেন্ডার করা হচ্ছে। বিডিওর অধীনে থাকা ব্যাংকোয়েট হল নিয়েও টেন্ডার করা হবে। এগুলি কার্যকর হলে বর্ধমান উন্নয়ন পর্ষদের আয়ও বাড়বে। উজ্জ্বলবাবু বলেন, সামগ্রিক বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করা হয়েছে। যে সমস্ত রাস্তাগুলির কাজ ইতিমধ্যে হয়েছে তা নিয়েও আমরা আলোচনা করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন, সুরক্ষা ও মানবিকতার অঙ্গীকারে তৈরি হয়েছে এক নতুন বাংলা। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই গৌরবময় ১৫ বছরের পথ চলার কথা ইতিমধ্যেই ভার্চুয়ালি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ১৫ বছরের গৌরবময় যে পথ চলা তার বার্তা খণ্ডঘোষ ব্লকের প্রতিটি গ্রামের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে বলে উল্লেখ করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। তিনি বলেন, দীর্ঘ এই প্রায় ১৫ বছরের পথ চলাকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার এনে দিয়েছেন। একই সঙ্গে ৯০টির বেশি সরকারি প্রকল্পকে কার্যকর করেছেন। তিনি এই প্রকল্পের সুবিধা মানুষের ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে দুয়ারের সরকার কর্মসূচির মধ্য দিয়ে সরকারি কর্মীরাই মানুষের কাছে এসে বিভিন্ন প্রকল্পের সুবিধা তাদের দেওয়ার চেষ্টা করেছেন। এর পাশাপাশি ব্লকের বিভিন্ন এলাকায় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সের মানুষদের জন্য থাকা প্রকল্পের সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে দিয়েও এই কাজ সুসম্পন্ন করা গেছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এ ব্যাপারে সাধারণ মানুষকে সব রকমভাবে সাহায্য করে চলেছি। সমবেত প্রচেষ্টায় ১৫ বছরের এক গৌরবময় অধ্যায় তৈরি হয়েছে এই বাংলায় বলে উল্লেখ করলেন অপার্থিব ইসলাম। নমস্কার, আশা করি আমাকে চিনতেই পারছেন। সুকান্ত প্রামাণিক। আমরা মাস ৪ আগে আপনাদের জানিয়েছিলাম যে আমরা ডাক্তারবাবুদেরকে আমাদের স্টুডিও এনে আমরা একটা অনুষ্ঠান শুরু করতে চলেছি। অনুষ্ঠানটা এরকম ছিল যে নাম এরকম, সঙ্গে ডাক্তারবাবু। আমরা তো ডাক্তারি বিভিন্ন সমস্যা নিয়ে, চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক সময় সমস্যার সম্মুখীন হই। তখন চটজলদি কোনো সিদ্ধান্ত নিতে না পেরে হয়তো আশপাশের মানুষজন যা বলছে আমরা সেটাই করি ভয়ের কারণে। এবার আমরা এই মন্তব্যগুলো যদি সাধারণ মানুষদের কাছ থেকে না শুনে যদি বিশেষজ্ঞদের কাছ থেকে শুনি, যিনি যে বিষয়ে চিকিৎসক তার কাছ থেকে শুনি, আমাদের মনে হয় তার পরামর্শটা রোগের ক্ষেত্রে আমাদের অনেক বেশি উপযুক্ত হবে, অনেক বেশি কাজে লাগবে। তো যথারীতি সেই জুলাই থেকে আমাদের অনুষ্ঠান চলছে, সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠান। আপনারা যদি এই অনুষ্ঠানগুলো দেখেন আমাদের খুব ভালো লাগবে, আপনাদের জন্যই করা। প্রত্যেক মঙ্গলবার আমাদের স্টেট কার্ড নিউজ থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হয়। আপনারা সেখানে আসুন, দেখুন অনুষ্ঠানগুলো এবং আপনাদের মতামত যদি জানান, কিভাবে আপনারা উপকৃত হচ্ছেন বা কিভাবে উপকৃত হতে পারেন, কি বিষয় জানতে চাইছেন, এগুলো জানতে পারলে আমাদের সেই ধরনের অনুষ্ঠান করতে আরও সুবিধা হবে। তবে আমরা আগেও কিছু অনুষ্ঠানে বলেছি যে আমরা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ করি না, করবও না। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমরা এটুকু জানি বা বুঝি, আপনারা সেটা নিজে থেকেই করবেন। কাজে ওটা আমরা আলাদা করে অন্য বিভিন্ন জনের মতো বা বিভিন্ন চ্যানেলের মতো আলাদা করে কোনো দাবি বা আবদার রাখছি না। শুধু এটুকু অনুরোধ, আমাদের এই অনুষ্ঠানটা আপনারা দেখুন। আপনারা যদি উপকৃত হন এর থেকে, আমরা জানবো আমাদের এই পরিশ্রম সার্থক। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।